আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি এবং প্রিয় জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত খারাপ জায়গা হচ্ছে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজকে করতে বারবার নিষেধ করে দিয়েছেন, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ, আমাদের বেশি 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 মসজিদে গমন করতে হবে, আসতে হবে। আর বাজারে যত কম পারা যায় তত কম বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া কেনার জন্য না যাওয়াই উত্তম। আল্লাহ নবী বলেন যে বাজারে গেল, বাজারের মধ্যে বিভিন্ন প্রকার খারাপ কথা, খারাপ কাজ করা হয়, গীবত শিকায়াত করা হয়, বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার করা হয়। এর জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আল্লাহ নবী বলেন, সবচেয়ে আহাব্বুল বিলাদিল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে দামি জায়গা হচ্ছে দুনিয়ার মধ্যে মসজিদ। এর জন্য বেশি বেশি মসজিদে গমন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার বিশেষ কিছু ফজিলত বলে দিয়েছেন। মসজিদে যেই ব্যক্তি আসে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে না, আখিরাতের জান্নাতের মধ্যে তার জন্য, আখিরাতের জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেয়। এর জন্য বেশি বেশি পরিমাণ মসজিদে গমন করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি যাপন করতে হবে। আমি যেই সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা, এই সূরাটার মধ্যে 60টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এর মধ্যে প্রথম নাম্বার আয়াতে বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলা হলাম সমস্ত সৃষ্টির স্রষ্টা। আমি আল্লাহ তাআলা যত মানুষ দুনিয়ার মধ্যে বানাইছি, যত মাখলুক দুনিয়ার মধ্যে মানুষ যা দেখে অথবা নাই দেখে, আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুক কিন্তু আমি আল্লাহ তাআলা অনেক দয়া করে, মায়া করে, করুণা করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর জন্য বেশি 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 করে শুকরিয়া যাপন করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমানির রহিম, আমি আল্লাহ তাআলা অনেক রহমান, অনেক দয়ালু, অনেক মেহেরবান, অনেক করুণা করি বান্দাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আমি বান্দাকে ডাক দিয়ে বলি, বান্দা তুমি কেন আমাকে স্মরণ করেছো, কেন আমাকে ডাকতেছো? যখন আবার বলে বান্দা আর রহমানির রহিম, তখন আমি আল্লাহ তাআলা আবার প্রশ্ন করি, ও বান্দা তুমি কেন আমাকে ডাকতেছো, রহমান রহিম বলে ডাকতেছো? আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদেরকে, মুসলমানদেরকে বিশেষ করে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, সারা দিন রোজা থাকে, নামাজ পড়ে, ইবাদত করে, কোনো খারাপ কাজ করে না, অহেতুক কাজ করে না, কোনো গুনাহ করে না, শিরক করে না, বেদাত করে না, হারাম কাজ করে না, কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, মারামারি করে না, ধরাধরি করে না, অন্যায় করে না। আল্লাহ তাআলা বলেন, সেই বান্দাদেরকে আমি কত রহমান করি, কত তাদের উপর আমার দয়া, কত মায়া, কত করুণা করি। বান্দা যখনই আমার
নাম জপে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকেও স্মরণ করি। যখন বান্দা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলাও তাকে স্মরণ করি। যখন বান্দা আমার দিকে 1 বিঘা অগ্রসর হয় আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে 1 হাত অগ্রসর হয়। আর যখন বান্দা আমার দিকে হাঁটিয়ে আসে আল্লাহ তাআলা বলেন আমার রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এর জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আমি কত রহমান, কত দয়া, কত করুণা করি, মায়া করি বান্দাদেরকে। এক ঘটনা উদাহরণ দিলেই সহজে বোঝা যাবে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনা বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার খাইতে বসতেন, প্রত্যেকটা পয়গম্বরই খাবার খেতে বসতেন। খাবার খাওয়ার সময় কারো না কাউকে নিয়ে খাবার খেতে বসে যেতেন। যখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার খাবার খাবেন, যখন বারবার খোঁজাখুঁজি করতেছেন, দেখতেছেন কাউকে পাওয়া যায় কিনা। তখন একটা লোককে পেল, লোকটা হচ্ছে কাফের। লোকটাকে ডাক দিয়ে খাবার খাওয়াতে যখনই বসালো, লোকটাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লোকটা বললেন আমি তো আল্লাহ তাআলাকে বিশ্বাসই করি না, আমি কেন বিসমিল্লাহ বলবো। এই কথা যখনই লোকটা বললেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া তাকে বললেন যাও যাও যাও, তোমার খাবার আমার ঘরে নাই, তোমাকে আর খাবার দিব না। লোকটাকে উঠিয়ে দিলেন। লোকটাও উঠে রাগ হয়ে চলে যাইতেছে। লোকটাকে যখনই উঠায় দিলেন লোকটা চলে যাইতেছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ডাক দিল, যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই ডাক দিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন আল্লাহ তাআলাকে সে মানুক অথবা নাই মানুক, সে বিসমিল্লাহ বলুক অথবা নাই বলুক, আপনি কেন তাকে খাবার থেকে বিরত রেখে তাকে কেন বা উঠিয়ে দিলেন? আল্লাহকে মানে অথবা নাই মানে, আল্লাহকে মানে অথবা নাই মানে, কিন্তু এটা হচ্ছে আল্লাহর মধ্যে এবং তার মধ্যকার ব্যাপার। আপনি কেন বা তাকে উঠিয়ে দিলেন, কেন বা সে চলে যাইতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন, তাকে ডাক দেন। সেই কাফের ইহুদি লোকটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে নিয়ে বসালেন, খাবার খাওয়াইলেন। এখন চিন্তার বিষয় হচ্ছে যারা নামাজ পড়ে, যারা রোজা থাকে, যারা ইবাদত করে, যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, যারা গুনাহ থেকে বিরত থাকে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা একটা কাফেরদের জন্য এত দয়া, এত মায়া, এত করুণা করেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদতে সর্বদা মগ্ন থাকে আল্লাহ তাআলা তাদেরকে কত রহমত দিবেন, কত দয়া করবেন, কত মায়া করবেন, কত করুণা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সেই বিচার দিনের মালিক, যেই বিচার দিবসে বাবা ছেলেকে, ছেলে বাবাকে পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাবা ছেলেকে পরিচয় দিবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সেই বিচার দিনের মালিক, যেই দিন যে দুনিয়ার মধ্যে নেক আমল করবে, যে দুনিয়ার মধ্যে নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাকে নেক আমল করার মতন সওয়াব দান করে কাল কিয়ামতের ময়দানে সে অনেক আমল নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে।